আমার চ্যানেলটাও ভালো করে গ্রোথ হচ্ছে না, সেটা আমার দুর্ভাগ্য। আমার থেকে অনেক পরে যারা ইউটিউবার তারা অনেক বেশি সাবস্ক্রাইব করেছে। আমার ভাগ্যটাই খারাপ। বাদ দাও, ওই প্রসঙ্গ বাদ দাও। আমি দার্জিলিংয়ের আরেকটা দর্শন করেছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। চা বাগান। দার্জিলিংয়ের চা বাগান গিয়েছিলাম আমাদের দ্বিতীয় দিনের। এটা 2 নম্বর ভিউ ছিল। 3 জুলে না 3 জুলে ঠিক জানি না, 3 জুলেই হবে। চা বাগান। এই কিছুদিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেটা দেখতে পেয়েছো। আমি ওদের পোশাকের ন্যায় ছেড়েছি, ভিডিওটা ভালো করে হয়নি আমি জানি। আমি এখন যাচ্ছি 3 জুলের উদ্দেশ্যে। তোমাদের সামনে এই চা বাগানের দৃশ্য তুলে ধরবো। সত্যিই সুন্দর সুন্দর চা বাগান দার্জিলিংয়ে রয়েছে এবং মন জুড়ে যাবে এই চা বাগান দেখার পর। তাই তোমাদের সামনে আমি চা বাগান দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে চলে এসেছি এবং তোমাদেরকে চা বাগান দেখাবো। এবং এখানে যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, এই কাঞ্চনজঙ্ঘা পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে এবং এই কুয়াশাটা এমনভাবে পড়েছে যে মেঘ এবং পাহাড় বোঝা মুশকিল। যেন মনে হচ্ছে মেঘ আমাদের সামনে এসে ঠেকেছে। মেঘ, পাহাড় এবং আমরা, তার মাঝখানে চা বাগান। সত্যি সুন্দর নিদর্শন, এক অপূর্ব নিদর্শন এই 3 জুলে। সেটা তোমাদের সামনে এখন দেখাচ্ছি। দেখো, পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে না। যেন মনে হচ্ছে মেঘ চলে এসেছে নিচে নেমে। এই দেখো চা বাগান। পাহাড় এবং মেঘ দেখতেই পাচ্ছ, পুরো সামনে একদম থেকে গেছে, যেন আমাদেরকে ঢাকছে। সবাই ছবি তোলায় মত্ত রয়েছে, আমিও তার মাঝখানে ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি। এগুলো সব চা পাতা বা চা বাগান। পুরো এলাকাটাই চা বাগানে পরিপূর্ণ, দেখতেই পাচ্ছ। পুরো পাহাড়ের পাদদেশে চা বাগানে ভর্তি রয়েছে দার্জিলিংয়ের চা বাগান 3 জুলে। চা গাছগুলো একবার তোমরা ভালো করে দেখে নাও, কেমন করে চা গাছগুলো রয়েছে। এই চা গাছের পাতাগুলোই তোলা হয়, এখান থেকেই চা পাতা তৈরি হয়। চা গাছগুলো একবার ভালো করে লক্ষ্য করো। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমার যদি ভালো থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। আমি অনুরোধ করছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে প্লিজ।
তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার যে ফেসবুক এবং ভুতাস প্রোফাইলটা আছে প্লিজ তোমরা ফলো করে দিও, এটা তোমার কাছে আশা রাখলাম।